কারণ এই সূরার গুরুত্ব অত্যন্ত বেশি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য এই সূরাতুন নূর ভালো করে পড়া উচিত। সেজন্য আমরা আজকে সূরাতুন নূর দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. সূরাতুন নূর এটা হলো আপনার 24 নম্বর সূরা, এটা মাদানী সূরা। আলোচনা শুরুতে আমি বলে নিই, আপনাদের যারা কম্পিউটার ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন, আপনারা এই ফ্লাশ কোরআন এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। এটা সুবিধা হলো আপনার একদম কোরআন শরীফের মধ্যে পাতা উল্টে উল্টে এরকম পড়তে পারবেন এবং এটা জুম করতে পারবেন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ইউজ করতে পারবেন। এটা একটা খুবই কমফোর্টেবল ইউজ করার আর কি। এটা আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম। আমরা এটা নিয়ে কি করতে হবে বললেন? এই যে ফ্লাশ কোরআন এটা যাদের ডেস্কটপ আছে, ডেস্কটপ থেকে ল্যাপটপ আছে, এখানে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনার এটা এভাবে পড়তে পারবেন, অথবা বাচ্চাদেরকে পড়ানোর সময় এখানে অডিও আছে, রেকর্ডিং। আপনি যে আয়াত পড়তেছেন ওই আয়াতে ক্লিক করলে সাথে সাথে সাউন্ড চলে আসবে এবং বিভিন্ন ফন্ট আছে আপনার যত ধরনের ফন্ট সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছে সমস্ত ফন্টের অপশন আছে, আপনি যে কোনো ফন্ট এখান থেকে চয়েস করতে পারবেন। এটা একটু ভালো। লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। এই যে দেখেন এখানে অনেক ধরনের কোরআন শরীফ আছে, আপনি যে কোনো কোরআন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার আমাদের লিংকটা দিয়ে দিন প্লিজ। তো আমরা ওকে, ইনশাআল্লাহ আজকে গ্রুপে দিয়ে দিব না, সমস্যা নেই। এখানে সৌদি আরব থেকে যত কোরআন ছাপানো হয়েছে সবগুলোর এখানে আছে, একটা ফ্ল্যাশ কপি আছে। আপনি এগুলো হাতে ধরে উল্টাইতে পারবেন, মাউস ধরে উল্টাইতে পারবেন পাতা, এবং তেলাওয়াত শুনতে পারবেন। এটা খুবই মানে ইউজার ফ্রেন্ডলি আর কি। যারা বিশেষ করে যারা ডেস্কটপে বা ল্যাপটপে কাজ করেন, আপনাদের জন্য এটা সুবিধা হবে। যারা হার্ড কপি পড়তে চান না তাদের জন্য আর কি। এবং এটা ইয়েও করে রাখতে পারেন, আপনার ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, আপনার এগুলো কালার চেঞ্জ করতে পারবেন, এখানে কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, বুক মার্ক দিয়ে রাখতে পারবেন, শেয়ার করতে পারবেন, এখানে সাউন্ড প্লে করতে পারবেন। সাউন্ড অনেক কারি আছে, যে কোনো কারি চয়েস করতে পারবেন। এই যে এখানে কারীদের অনেক নামও আছে, আপনার যেই কারীর নাম পছন্দ হয় তার পুরো তেলাওয়াত আপনি ডাউনলোড করে শুনতে পারবেন এখান থেকে। অনেক কিছু আছে ভিতরে। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা না করি, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনাতে। আমরা সরাসরি সূরাতুন নূরের বাংলা দিকে যাচ্ছি। বাংলা স্ক্রিন তো শো করতেছে না এখানে। ওকে, এটা বন্ধ করে আবার অন করি। সূরাতুন নূর স্ক্রিনে তো আসতেছে না আমার এখানে। এক মিনিট। এটা বলেছিলাম যে ইতিমধ্যে কোরআনের 24তম সূরা এবং এটা সূরা হলো মাদানী সূরা। এবং আমরা জানি যে মাদানী সূরার একটা বৈশিষ্ট্য হলো, মাদানী সূরার মধ্যে সাধারণত শরীয়তের বিভিন্ন বিধিবিধান, আহকাম এগুলো আলোচনা করা হয়। কারণ মাক্কি জীবনে আপনার শরীয়তের যে সকল আহকামাত, লেজিসলেশন আছে, আইন কানুন আছে, সেগুলো তো মক্কি জীবনে অ্যাপ্লাই করার মতো সুযোগ ছিল না। কারণ আপনার আইন প্রয়োগ করার জন্য সেখানে একটা গভর্নমেন্ট লাগবে, সেখানে একটা অথরিটি লাগবে। মাক্কি জীবনের মুসলমানদের সেই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। এই জন্য মাক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন বিধিবিধান, যেমন মনে করেন ফর এক্সাম্পল চুরির শাস্তি, জেনার শাস্তি, মদ পানের শাস্তি এবং জিহাদের বিধান, এই ধরনের অনেক বিধান আছে। এমনকি জাকাতের বিধান, তারপরে শরীয়তের অধিকাংশ বিধানই মূলত আপনার মাদানী জীবনে নাজিল হয়েছে। কারণ কি মাক্কি জীবনে এগুলো অ্যাপ্লাই করার বা এক্সিকিউট করার মতো সুযোগই ছিল না। এজন্য মাদানী সূরা মানেই বুঝবেন যে সেখানে শরীয়তের বিভিন্ন ধরনের বিধিবিধান নিয়ে আলোচনা করা হবে। এটা হলো মূল কনসেপ্ট আর কি। আর মাক্কি জীবন হলো মানুষের
আকীদা সংশোধন করার বিষয় ছিল, ওদের জন্য অধিকাংশ ক্ষেত্রে মাক্কি জীবনে তাওহীদ নিয়ে, রিসালাত নিয়ে, নবুয়ত নিয়ে এবং আপনার মক্কার কাফের মুশরিকদের বিভিন্ন আচার-আচরণ নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। মদিনাতে যেহেতু মুনাফিকদের সংখ্যা বেশি ছিল, এজন্য মাদানী সূরাগুলোতে মুনাফিকদের একটা বিশাল অংশ আলোচনা করা হয়েছে। তো এখানে সূরাতুন নূর যেটা, এটা মূলত আমরা যে সমস্ত সূরাতুন নূরের যে সকল আহকামাত আছে, যেগুলো যদি আমরা সামারাইজ করি, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে একটা পবিত্র সমাজ বিনির্মাণের জন্য যে সকল বিধিবিধান দরকার, এই সবগুলো বিধিবিধান এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। এই সূরার মৌলিক যে সকল বিষয় আলোচনা করা হয়েছে, এখানে 12টা বিষয় বলা হয়েছে। যে প্রথমত হলো যে আল্লাহ যে সকল বিধিবিধান দিয়েছেন এই সূরার মধ্যে, সবগুলোর ব্যাপার আনুগত্য করা, অর্থাৎ সবগুলো মেনে নেওয়া, এটা বলা হয়েছে। তারপরে জিনার শাস্তির কথা বলা হয়েছে এই সূরার মধ্যে। তারপরে সতী সাধবী কোনো নারীকে জিনার অপবাদ দিলে তার শাস্তি কি হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং তারপরে 4 নম্বর হলো, যদি কেউ কারোর স্ত্রীকে জিনার অপবাদ দেয়, স্বামী যদি স্ত্রীকে জিনার অপবাদ দেয়, সেই ক্ষেত্রে শরীয়তের বিধান কি হবে, এই নিয়ে আলোচনা করা হয়েছে। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার ব্যাপারে যে জিনার অপবাদ দেওয়া হয়েছিল, সেই স্টোরি পুরোটাই এখানে পুরো লম্বা প্রায় 11 আয়াত একটানা আলোচনা করা হয়েছে। তারপরে এই সূরার মধ্যে ঘরে প্রবেশের জন্য অনুমতি নেওয়ার বিধান আসছে, এবং মানুষের চক্ষুকে এবং লজ্জাস্থানকে হেফাজত করা, চক্ষুকে অবনত করা, এইসব বিধান আলোচনা করা হয়েছে। তারপরে নারীদেরকে তাদের সৌন্দর্যকে প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। তারপরে যারা অভিভাবক, তাদেরকে আদেশ করা হয়েছে, যারা বিবাহ উপযুক্ত নারী এবং পুরুষ অবিবাহিত যারা, তাদেরকে বিয়ে দেওয়ার জন্য অর্ডার করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তারপরে 9 নম্বর হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার কিছু সৃষ্টি নিদর্শনের কথা বলা হয়েছে। 10 নম্বরে এখানে মুনাফিকদেরকে তিরস্কার করা হয়েছে, এবং তাদের যে অন্তরের মধ্যে যে খারাপ চিন্তা চেতনা ছিল, সেগুলো আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছে এখানে। এরপরে 11 নম্বরে এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় খেলাফত দিবেন, তাদেরকে কর্তৃত্ব দিবেন, এবং তাদের ভয়ের পরে তাদেরকে আবার শান্তি, নিরাপত্তা দিবেন, সিকিউরিটি দিবেন। এগুলো প্রতিশ্রুতি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন এই সূরার মধ্যে। এবং 12 নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এমন কিছু বৈশিষ্ট্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই হলো সূরার একটা ওভারভিউ, আমরা আলোচনা দেখতে পারি কি। এখানে সূরাতুন নূর, নূর মানে তো আমরা জানি, নূর মানে লাইট, আলো। এই সূরাতুন নূরকে নূর হিসেবে কেন নামকরণ করা হয়েছে? কারণ এই সূরার মধ্যে নূর শব্দটা 2 জায়গায় আসছে। একটা হলো 35 নম্বর আয়াত, একটা হলো 40 নম্বর আয়াত। 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আসমানসমূহ এবং পৃথিবীর নূর। তিনি হলেন আসমান এবং পৃথিবীর আলো, নূর। আল্লাহ নিজেই নূর। আল্লাহ আবার কেউ বলছে, এখানে নূর বলতে বলছে মুনাউয়িরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলো আসমান এবং জমিনকে আলোকিতকারী। তিনি আলোকিত করেছেন, লাইট দিয়ে ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ তাআলা 40 নম্বর আয়াতে বলছেন, ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আর আল্লাহ যাকে নূর না দিবেন, তার জন্য কোনো নূর নাই। এখানে নূর, আল্লাহ যাকে না দিবেন তার নূর নাই বলতে কিসের নূর? এটা হতে পারে যে হেদায়েতের নূর। কারণ আমরা জানি ঈমান বা অন্তরের মধ্যে হেদায়েত পাওয়া, এটা হলো একটা নূর। আর কুফর বা অবিশ্বাস যেটা, আল্লাহকে অস্বীকার করা, এটা হলো অন্ধকার, জুলম বা জুলমাত। আবার ঠিক তেমনিভাবে পবিত্র জীবন যাপন করা, জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকা, নিজের চক্ষুকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা, এরকম পবিত্র জীবন যাপন করা, এটা হলো একটা নূর, কলবের জন্য নূর। আবার পাপাচারের মধ্যে লিপ্ত হওয়া, এটা হলো কলবের জন্য জুলমাত বা অন্ধকার। এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নূর, যেহেতু এই সকল বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন, মানুষের অন্তরকে কিভাবে এই পাপাচারের অন্ধকার থেকে মুক্ত করে পবিত্র জীবনের আলোর দিকে, নূরের দিকে মানুষ ধাবিত করতে পারবে, এই সংক্রান্ত যেহেতু আলোচনা করা হয়েছে, সেই জন্য নূর নামকরণ করা হয়েছে। মোট কথা হলো এই সূরার 35 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতে যে দুই জায়গায় যে নূরের আলোচনা করা হয়েছে, এই শব্দ দুটি থেকেই সূরার নামকরণ করেছে সূরাতুন নূর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায়
জিনা এবং জিনার সম্পৃক্ত যতগুলো বিষয় আছে, মানুষকে জিনা ব্যভিচার থেকে মুক্ত রাখার জন্য প্রায় 14টা বিধান এবং প্রায় 33টা আয়াত নাজিল করেছেন এই সূরার মধ্যে। শুধুমাত্র এই সমাজকে জিনা ব্যভিচার থেকে, খারাপ অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য, একটা পবিত্র পরিশুদ্ধ একটা সুন্দর সমাজ বিনিময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরার মধ্যেই 33টা আয়াতে প্রায় 14টা বিধিবিধান, প্রায় না সরি 14টা বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আমি কি এই সমাজকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা 14টা বিধান কি কি দিয়েছেন এর সংক্ষিপ্ত একটু বলতেছি, তারপরে আমরা সূরার দিকে যাচ্ছি। প্রথমত হলো জেনা এবং ব্যভিচার, সরি, জেনাকারী পুরুষ এবং জেনাকারিনী নারী, এদের থেকে সমাজকে মুক্ত করার জন্য ইসলামের হদের হুকুবাতুল হাদ মানে ইসলামের বিধান, শাস্তির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। জেনাকারী পুরুষ হোক বা জেনাকারী নারী, তাদের থেকে সমাজকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা শাস্তির বিধান দিয়েছেন। কারণ হলো, আমি আগে বলেছি যে এরা হলো এই যে ক্রিমিনাল যত আছে সমাজের মধ্যে, যারা সমাজের অপকর্ম করে বেড়ায়, এরা হলো সমাজের জন্য ভাইরাস। আপনার দেহের জন্য যেরকম এক জায়গায় ভাইরাস ইনফেকশন হলে সে পুরো অঙ্গটা, হাতে ইনফেকশন হলে হাতের আঙ্গুল ইনফেকশন হলে আঙ্গুল কেটে ফেলে দিতে হয়, কবজি থেকে কেটে ফেলতে হয়, অথবা হাতের পুরো গোড়া এই বাহু থেকে কেটে ফেলতে হয়। ঠিক তেমনি পায়ের মাথায় দেখা যায় ইনফেকশন হলে পায়ের গোড়ালি থেকে কেটে ফেলতে। এরকম ভাবে ইসলামী সমাজে যেগুলো, যারা যাদের অপরাধ করা, যাদের নেচারে পরিণত হয়ে গেছে, যাদের স্বভাবে পরিণত হয়ে গেছে, যারা অপরাধ থেকে কোনো অবস্থাতে বিরত থাকতে পারতেছে না শাস্তি দেওয়ার পরও, এদেরকে থেকে সমাজকে পবিত্র করার জন্য ইসলাম অত্যন্ত কঠোর বিধিবিধান দিয়েছেন। এই জন্য জিনাকারী যারা, তারা হলো সমাজের জন্য ইনফেকশাস ডিজিজের মতো। একজন জিনাকারী যদি সমাজে থাকে, তাহলে তার দ্বারা সমাজের অসংখ্য অগণিত নারী পুরুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য কঠোর শাস্তি দিয়েছেন। ঠিক তেমনি চোর ডাকাত যারা, একজন চোর একজন ডাকাত যদি একটা গ্রামের মধ্যে থাকে, পুরো গ্রামের মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে, তাদের শান্তি এবং তাদের আরামের জীবন ক্ষতিগ্রস্ত হবে, শান্তি বিনষ্ট হবে সমাজের মধ্যে। এই জন্য চোরের হাত কেটে দেওয়া, যেন ডাকাতকে হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া, এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখানে এই জেনামুক্ত পবিত্র সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা 14টা বিধান দিয়েছেন এই একই সূরার মধ্যে। তার মধ্যে 1 নম্বর হলো জেনাকারী পুরুষ এবং নারীদেরকে তাদের শাস্তি দেওয়া। 2 নম্বর হলো জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ, এদেরকে বিয়ের থেকে পবিত্র করা, অর্থাৎ তাদেরকে বিয়ে না করা। এরা যদি তওবা না করে, তাহলে ওই তওবা না করে শুধুমাত্র জেনা ব্যভিচারে লিপ্ত থাকে কন্টিনিউয়াস, এমন নারী পুরুষকে বিয়ে করার থেকে ইসলাম নিষেধ করেছে। 3 নম্বর হলো যে নিজের জিহ্বাকে, আমার এই জিহ্বাকে অশ্লীলতার আলোচনা করে এই জিহ্বাকে কলুষিত না করে জিহ্বাকে পবিত্র রাখার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। অর্থাৎ আমার জিহ্বা দ্বারা যাতে আমি অন্য কাউকে জিনার অপবাদ না দিই, এজন্য আমার জিহ্বাকে পবিত্র করেছেন। তারপরে স্বামীর জিহ্বাকে, স্বামীর জবানকে পবিত্র করেছেন যে স্ত্রীকে যাতে জিনার অপবাদ না দেয়, সেক্ষেত্রে লিআনের বিধান দেওয়া হয়েছে। তারপরে মানুষের নফসকে পবিত্র করা হয়েছে, ওই যে অন্তরকে, কলবকে পবিত্র করা হয়েছে, যে মানুষের ব্যাপারে যে অশ্লীলতার খারাপ ধারণা যাতে কেউ মনের মধ্যে না করে, যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্টভাবে সে দেখবে নিজের চোখে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের ব্যাপারে সে জিনা ব্যভিচারের বা ফাহিশের খারাপ ধারণা সে করবে না। 6 নম্বর হলো মানুষের ইচ্ছা, যে ইচ্ছাকৃতভাবে ইরাদাকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, যে মানুষকে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে অশ্লীলতা তাদের সমাজে প্রচার করার জন্য নিজে যাতে কোনো সময় অংশগ্রহণ না করে, প্রত্যেকটা মানুষকে অশ্লীলতা প্রচারে যাতে কোনো ধরনের কন্ট্রিবিউশন সে সমাজে না করে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। 7 নম্বর হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। কারণ শয়তান হলো মানুষকে সবসময় অশ্লীলতার দিকে ডাকে। সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 8 নম্বর হলো ঘরে প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে মানুষের প্রাইভেসি যখন নষ্ট হয়, যখন আপনি ঘরে প্রবেশ করার সময় অনুমতি না নিয়ে প্রবেশ করে, সেই ক্ষেত্রে মানুষের প্রাইভেসি নষ্ট হয়, মানুষের লজ্জাস্থানের দিকে মানুষের দৃষ্টি পড়তে পারে। সেজন্য ঘরে প্রবেশের যে আদব, ডিটেইলস আদব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, যে ঘরের মধ্যে কোন সময় প্রবেশ করা যাবে, কোন সময় প্রবেশ করা যাবে না, প্রবেশ করতে হলে কিভাবে প্রবেশ করতে হবে, সমস্ত বিধান এখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তারপরে 9 নম্বর এবং 10 নম্বর হলো মানুষের চক্ষু এবং লজ্জাস্থান, এই দুইটাকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য, চক্ষুকে অবনত রাখা এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য লম্বা আলোচনা করেছেন এখানে। তারপরে 11 নম্বর হলো নারীদেরকে তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে আজনবী, অর্থাৎ
নিজের মাহারাম নয় যারা, মাহারিম ছাড়া অন্য আজনবী পুরুষদের সামনে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরে 12 নম্বর হলো পুরুষের মানুষের তার মনের ভিতরে নারীর প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারে, তার ভিতরে কারো সম্পর্কে জৈবিক বা উত্তেজনা সৃষ্টি করতে পারে, এমন সব কার্যকলাপ থেকে নারীদেরকে বিরত রাখতে বলা হয়েছে। বিশেষ করে তাদের হাঁটার সময় তাদের জুতার আওয়াজ এবং তাদের কণ্ঠে কথা বলার সময় যাতে তারা অত্যন্ত মিষ্টভাষী হয়ে মোলায়েম ভাবে কোমল ভাবে কথা না বলে, যে কথার কারণে তাদের অন্তরের রোগ আছে, অন্তরের দুর্বলতা আছে, তারা নারীদের প্রতি দুর্বল হয়ে যেতে না যায়, সেজন্য এই তাদের কথা এবং এমনকি তাদের পায়ের জুতার আওয়াজ এগুলো শালীনভাবে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এমনকি সর্বশেষ 13 নম্বর এবং 14 নম্বর আল্লাহ তাআলা আদেশ করেছেন যারা বিয়ে করতে সক্ষম নয় তাদেরকে আল্লাহ তাআলা ইস্তেফাফ করতে বলছেন, অর্থাৎ নিজেদেরকে পবিত্র রাখতে আদেশ দিয়েছেন। সেটা হলো রোজা রাখার মাধ্যমে তাদেরকে পবিত্র রাখতে বলেছেন। আর হলো এই রোজা রাখার মাধ্যমে কি হবে, আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফরজ, তার চক্ষুকে অবনত রাখবে এবং তার লজ্জাস্থানকে কি করবে, হেফাজত করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটা পবিত্র সমাজ, সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো বিধান দিয়েছেন। এজন্য প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর এই সূরার জ্ঞান অর্জন করা আবশ্যক। সুন্দর সমাজ যদি আমরা চাই, তাই সমাজের প্রত্যেক নারী পুরুষ আপনারা প্রত্যেকে বাসায়, বিশেষ করে ফ্যামিলিতে এই সূরার নিয়মিত আলোচনা করতে পারেন, অনুবাদ করে ব্যাখ্যা করতে পারেন, সেখান থেকে কি শিখছেন সেগুলো সবার সাথে শেয়ার করতে পারেন এবং সবাইকে ওর অর্থ সহ সূরা পড়ার প্রতি উৎসাহ দিতে পারেন। আরেকটা করতে পারেন, এই সূরার আলোচনা যেহেতু আমরা ধারাবাহিকভাবে করব, যতদিন এই সূরার আলোচনা চলবে ততদিন পর্যন্ত আপনারা কমপক্ষে ডেইলি একবার হলো এই সূরার 9.5 পৃষ্ঠা, তো 9.5 পৃষ্ঠা সম্ভব হলে আপনার 2-3 দিনে বা আগামী এক সপ্তাহ তো আমরা প্রতি সপ্তাহে যেহেতু একটা দর্শ হবে, এই আগামী সপ্তাহের আগে কমপক্ষে 1 সপ্তাহ কমপক্ষে একবার রিডিং পড়বেন। প্রত্যেক সপ্তাহে একবার করে রিডিং পড়বেন। তাহলে দেখবেন যে সমস্ত বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যখন আমরা ডিটেইলস আলোচনা করব তখন আরো স্পষ্ট হবে, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে প্রথম এবং দ্বিতীয় আয়াত দুটি নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একটা আওয়াজ দেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখা আপনারা? যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুন মানে একটি সূরা। সূরাকে আমরা তো কোরআন শরীফের সূরা জানি। সূরা তো আমরা চিনি, যেমন সূরা ফাতিহা একটা সূরা, সূরা নূর একটা সূরা, সূরা বাকারা একটা সূরা। কিন্তু এই সূরা শব্দটা, এটার উৎপত্তি কোত্থেকে? এই সূরা শব্দটার শাব্দিক অর্থ কি? এই নিয়ে ভাষাবিদদের মধ্যে অনেক ধরনের ডিবেট আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি সংক্ষেপে বলতেছি যে এই সূরা শব্দের অর্থ নিয়ে কেউ বলছেন সূরা শব্দটা আসছে হলো সুর থেকে। সুর মানে হলো ওয়াল বা প্রাচীর। মানে ওয়াল বা প্রাচীর যেহেতু এটা উঁচু হয়, সেজন্য সূরা শব্দের অর্থ হলো উচ্চ মর্যাদা সম্পন্ন, মানে আল মানজিলা আর রাফিআ, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন। এজন্য প্রত্যেকটা সূরার একটা মর্যাদা রয়েছে, সেজন্য সূরাকে সূরা বলা হয়। আবার কেউ বলছে সুর, যেহেতু এটা সুরুল মাদিনা, অর্থাৎ একটা শহরকে যখন একটা বেষ্টনী দেওয়া হয়, শহরে যেরকম নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকে, একটা প্রাচীর থাকে, একটা ওয়াল থাকে শহরকে, অথবা একটা বর্ডার থাকে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা সূরার একটা কি আছে, একটা বাউন্ডারি আছে, এটা একটা বিগিনিং আছে, একটা এন্ডিং আছে, সেই জন্য সূরাকে সূরা বলা হয়। আবার কেউ বলছে সূরা শব্দটা আসছে সু থেকে, সিন হামজা রা, সুর। এই সুর মানে হলো আমরা খাবারের পরে যে অবশিষ্ট থাকে সেটাকে আরবিতে বলা হয় সুর। যেমন সুরুল মুমিন, সুরুল হিররা, বিড়ালের সুর, পশু পাখির সুর। সুর মানে আরেক অর্থ হলো অবশিষ্ট, খাবার যে অবশিষ্টাংশ, সেই সেই অর্থে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে অবশিষ্টাংশ মানে কি, প্রত্যেকটা সূরাই পুরা কোরআনের একটা অংশ।
এই যে এই দিক থেকে কেউ কেউ বলছে যে সূরা শব্দটা সূর থেকে আসছে। যেটি হোক না কেন, আমরা সূরার সংজ্ঞা যেহেতু জানি সবাই, সূরা মানে কোরআনের নির্দিষ্ট একটা অংশ, যার একটা শুরু আছে এবং যার একটা শেষ আছে। অধিকাংশ সূরার শুরুতেই, বিশেষ করে সূরা তওবা ছাড়া প্রত্যেক সূরার শুরুতে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আমরা দেখলেই বুঝতে পারি এখান থেকে এটা শুরু এবং পরবর্তী বিসমিল্লাহ আগ পর্যন্ত এটা কন্টিনিউশন। এই জন্য সূরা নিয়ে আমাদের ব্যাপক আলোচনা দরকার নেই। আল্লাহ বলছেন সূরাতুন, একটি সূরা। এই সূরাটা মারিফা না নাকিরা? অর্থাৎ ডেফিনিট নাকি ইনডেফিনিট? ইনডিফিনিট। ইনডেফিনিট, কারণ এখানে কি নাই, এখানে আলিফ লাম নাই। আলিফ লাম নাই। মানে তার মানে কি একটি, আলিফ লাম থাকলে হতো সূরাটি, আর যে আলিফ লাম তার অর্থ কি হবে? একটি সূরা। একটি সূরা কোন সূরাটা? এই আল্লাহ তাআলা সূরা নূর সম্পর্কে বলতেছেন, এই সূরা এটা একটা সূরা। এটা এই পুরো লাইনটা, প্রথম লাইনটা হলো পুরো সূরার একটা ইন্ট্রোডাকশন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন তার একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। আল্লাহ বলছেন সূরাতুন, এটা যদি আমরা সূরার যে শাব্দিক অর্থ নিই, সূরা মানে হলো মর্যাদাপূর্ণ, উচ্চ স্থান সম্পন্ন কোনো কিছু। তাহলে বলতে পারি যে আমরা এটা এমন একটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন সূরা, যে সূরা আল্লাহ কি করেছেন? আল্লাহ বলছেন আনজালনাহা। আনজালনাহা এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আনজালা, আনজালতু, আনজালনা। আনজালনা কোন সিগা? এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল। আনজালতু, আনজালনা, ফাআলতু, ফাআলনা। হ্যাঁ, বাবু ইফাল থেকে। আনজালতু, আনজালনা এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে আনজালতু এর ভিতরে কি আছে? দমির আছে কিনা? দমির হলো নাহনু। তাহলে আনজালনা, আমরা নাজিল করেছি। নাজিল তো আল্লাহ একাই করেছেন, তাহলে আনজালনা কেন ব্যবহার করেছেন? আমরা জানি কোরআনে বহু জায়গায় এরকম আল্লাহ তাআলা কি করেছেন? বহুবচন শব্দ ব্যবহার করেছেন। বহুবচন শব্দ যখন আল্লাহর দিকে নিসবত করা হয়, আল্লাহর দিকে, আল্লাহর জন্য ব্যবহার করা হয়, তখন এটা আল্লাহ সম্মানের জন্য ব্যবহার করা হয়। যেমন সূরা কাউসারে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কি করেছি? কাউসার দিয়েছি। কাউসার তো দিয়েছেন আল্লাহ একাই। তো এরকম বহু জায়গায়, কোরআনের বহু জায়গায় এরকম বহুবচন আছে, যেখানে আল্লাহ তাআলা নিজে, আরবি ভাষায় একটা সিস্টেম হলো যে বহুবচন ব্যবহার করা হয় সম্মানের জন্য। তাহলে এখানে আনজালনা, আমরা নাজিল করেছি। আরেকটা কমন কথা আছে, যে সেটা হলো যে আল্লাহ তাআলা যে সকল কাজ অন্য কোনো ফেরেশতার সাহায্য নিয়ে করে থাকেন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করে থাকেন। আর যে কাজ আল্লাহ স্বয়ং নিজেই কোনো ফেরেশতার হস্তক্ষেপ ছাড়া, কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া সরাসরি করেন, সেই ক্ষেত্রে আল্লাহ কখনো বহুবচন ব্যবহার করেন না। তাহলে আনজালনা এর মধ্যে ফেল আছে, নাহনু হলো কি? ফাইল, মানে আমরা নাজিল করেছি। হা মানে ইহা, মানে হা হলো একটা দমির, এটা একটা প্রোনাউন। মানে যেমন হুয়া, হু একটা দমির, হুমা একটা দমির, হুম একটা দমির, তেমন হার একটা দমির। হা হলো ফিমেলের জন্য। তাহলে এখানে হা এটা কিসের দিকে রেফার করছে? এই সূরার দিকে। তার মানে কি আনজালনাহা, আমরা এই সূরাকে নাজিল করেছি। আমরা এই সূরাটি কি করেছি? নাজিল করেছি। এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। বলেছে আনজালা ফেল, আনজালনা ফেল, এর ভিতরে নাহনু হলো ফাইল, আর হা হলো কি? মাফউলি বিহি। তাহলে আনজালনাহা এটা পুরোটা একটা কমপ্লিট সেন্টেন্স। সূরাতুন এটা একটা মর্যাদা সম্পন্ন সূরা। আনজালনাহা যে সূরাকে আমি নাজিল করেছি। ওয়া এবং ফারাদনাহা, ফারাদা, ফারাদা মানে ফরজ করে দেওয়া বা আবশ্যক করে দেওয়া। তো আনজালনাহা যেই কথা, ফারাদনাহা গ্রামাটিক্যাল দিক থেকে একই নিয়ম। আনজালনাহা যেরকম ফেল ফাইল মাফউল বিহি, ফারাদনাহা একইভাবে ফেল ফাইল মাফউল বিহি। তো ফারাদতু, ফারাদনা, ফারাদতু মানে আমি ফরজ করেছি, ফারাদনা মানে আমরা ফরজ করেছি। তো ফারাদনা আমরা ফরজ করেছি, হা মানে ইহাকে, ইহাকে আমরা ফরজ করেছি মানে কি? এই সূরার মধ্যে যে সকল বিধি-বিধান আছে সেগুলোকে আমরা কি করেছি? আমরা ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি। তো ফরজ তো আল্লাহই করেছেন। তো আবার একই কথা এখানে বহুবচন কেন ব্যবহার করেছেন? যে আগের আয়াতে যেভাবে বলছি সেইভাবে একই কথা, যে আল্লাহ তাআলা এখানে সম্মানের জন্য ব্যবহার করেন, অথবা যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এগুলো পাঠায় থাকেন, সেজন্য বহুবচন ব্যবহার করে থাকেন। তাহলে সূরাতুন এটা মর্যাদাপূর্ণ সম্পন্ন একটি সূরা। আনজালনাহা, যে সূরাটিকে আমরা নাজিল করেছি। ওয়া ফারাদনাহা এবং এর মধ্যে একে আমরা আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। কি ফরজ করে দিয়েছি? সূরা কিভাবে ফরজ করে দেন আল্লাহ? সূরা ফরজ করে দেন নাই, বরং সূরার ভিতরে যে সকল আহকামাত আছে, বিধিবিধান আছে, সেই বিধিবিধানকে আমরা কি করেছি? ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহ সূরা প্রথমে সূরা দিয়ে শুরু করছেন। সূরা এটা একটা সূরা। এখন সূরার ডেসক্রিপশন দিচ্ছেন। সূরাটা কি? প্রথম সূরার প্রথম গুণ হলো এই সূরাটা আমি আল্লাহ নাজিল করেছি। আমরা নাজিল করেছি মানে কি? এই সূরা আমি আল্লাহ নাজিল করেছি। তার মানে এই যে নাজিল করা শব্দটা আল্লাহ বলতে পারতেন না আও হাইনাহা, আমরা এই সূরাকে আপনার কাছে ওহী করেছি। ওয়াহিনা বলে নজুল বলেছেন, এটা বোঝানোর জন্য যে এই কোরআন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বানানো কোনো কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আসমান থেকে নাজিলকৃত কিতাব। এটা বোঝানো হয়েছে এর মধ্যে। তাহলে সূরার প্রথম বৈশিষ্ট্য কি বলা হয়েছে? এই সূরাটাকে আমরা নাজিল করেছি। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলা হয়েছে? ফারাদনাহা, এবং এই সূরার মধ্যে যে সকল বিধিবিধান আছে, আহকামাত আছে, আইন কানুন আছে, সেগুলো সবগুলোকে আমরা ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, অব্লিগেটরি করে দিয়েছি। তারপরে কি? ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। ওয়া আনজালনা, এই যে আগের শুরুতে গেছেন আনজালনাহা, আর এখানে আনজালনা। ওয়া এবং আনজালনা, আমরা নাজিল করেছি। কোথায় নাজিল করেছি? ফিহা, ফি মানে মধ্যে, হা মানে ইহার। ইহার মানে কোন কিসের? এই সূরার। ফি মানে মধ্যে, হা মানে ইহার। ইহার বলতে এই সূরার। অর্থাৎ আনজালনা ফিহা, এই সূরার ভিতরে, এই সূরার মধ্যে আমরা কি করেছি? নাজিল করেছি। কি নাজিল করেছি? আয়াতিন। তাহলে আয়াতিন, এটা তারকিবে কি হয়েছে? আনজালনা ফেল, এবং নাহনু হলো কি? এর ভিতরে দমির আছে, নাহনু হলো কি? ফাইল। ফেল ফাইল পেলাম, ফিহা বাদ দেন আপাতত। তা আয়াতিন কি হবে? মাফুলে বিহি। মাফউলি বিহি। তো মাফউলি বিহি তো মানসুব হয়, তাহলে এখানে জের হয়েছে কেন? আয়াত, কারণ দুইটা পাশে আয়াত আর না, আয়াত মিম এটা যে দুই জের কেন হয়েছে? আয়াতিন হয়েছে আর কি শব্দটা, আয়াতিন বাইয়িনাতিন। তা আয়াতিন কেন হয়েছে? নসবের অবস্থা তো জবর হওয়ার কথা। প্রিভেন্টন নয় তো? গত ক্লাসে বলেছিলাম আমরা যে সাউন্ড ফেমিনিন প্লুরাল যেটা আছে, এটার কখনো কি হয় না? জবরের জবর অবস্থা, হয় না কখনো, তাই। এটা প্রিভেন্টার অফ জবর বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ। সাউন্ড ফেমিনিন প্লুরাল, অর্থাৎ জমা মুয়ান্নাস সালেম, আরবিতে আমরা বলি জমা মুয়ান্নাস সালেম, আর ইংলিশে বলি সাউন্ড ফেমিনিন প্লুরাল। সাউন্ড ফেমিনিন প্লুরাল যে শব্দটা আছে, এই শব্দের মধ্যে কখনো কি হয় না? জবর হয় না, জবর হয় না। এটা জবরের অবস্থায় কি হয়? জের হবে। জবরের অবস্থায় সবসময় জের হবে। এই জন্য আয়াত, এটা আয়াত হলো এক বচন, বহু বচন হলো আয়াত। কোরআনে আয়াত আছে না? যেমন যেমন এই যে সূরাতুল আনজালনাহু ফারাদনাহু আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এই তাযাক্কারুন এক পর্যন্ত পুরোটা কি? পুরোটা একটা আয়াত, ঠিক কি না? এক নাম্বার আয়াত। এই যে আয়াতটা, এই আয়াত একটা শব্দ, এটার বহু বচন কি? আয়াত। আয়াত। তাহলে এই যে তা শেষে গুলতা ফেলে দিয়ে তারপরে একটা আলিফ এবং লম্বা তা নিয়েছি, এজন্য এটা কি হয়ে গেছে? আয়াত শব্দ থেকে শেষে গুলতা ফেলে দিয়ে কি করলাম? আলিফ এবং লম্বা তা নিলাম, তখন এটা কি হয়ে গেছে? সাউন্ড ফেমিনিন প্লুরাল হয়ে গেছে, ঠিক কি না? আয়াত এটা বহু বচন। তা আয়াত হলো মৌসুফ, এটা সিফত কি? বাইয়িনাত। তাহলে মৌসুফ এবং সিফতের ক্ষেত্রে সব দিক দিয়ে কি থাকতে হয়? মিল থাকতে হবে, মিল থাকতে হয়। তাই আয়াতের মধ্যে জের আছে, বাইয়িনাতের মধ্যে কি আছে? জের আছে। জের আছে। আয়াত সাউন্ড ফেমিনিন প্লুরাল, বাইয়িনাত তো কি? সাউন্ড সাউন্ড ফেমিনিন ফেমিনিন প্লুরাল। প্লুরাল। আয়াত সিঙ্গুল, বহু বচন তো গেল। আয়াত হলো নাকিরা, অর্থাৎ ইনডেফিনিট। বাইয়িনাত তো কি? ইনডেফিনিট। ইনডেফিনিট, দুইটার মধ্যে আলিফ লাম নাই। সব দিক থেকে মিল আছে, ঠিক কিনা? জি। তাহলে আয়াতিন মাউসুফ, বাইয়িনাতিন হলো কি? তার সিফত। সিফাত। তাহলে আল্লাহ বলছেন আনজালনা ফিহা, এই সূরার ভিতরে আমরা নাজিল করেছি। কি নাজিল করেছি? আয়াতিন, আয়াত সমূহ। কিরকম আয়াত? বাইয়িনাতিন, সুস্পষ্ট আয়াত, একেবারে ক্লিয়ার কাট, এগুলোর মধ্যে কোনো ইম্বিগুইটি নাই, কোনো অস্পষ্টতা নাই। তার মানে কি? আল্লাহ বলছেন এটা একটা মর্যাদাপূর্ণ সূরা, যে সূরার মধ্যে আমরা নাজিল করেছি, যে সূরাকে আমরা নাজিল করেছি, এই সূরার বিধিবিধানকে আমরা ফরজ করে দিয়েছি, এবং এই সূরার ভিতরে নাজিল করেছি কি? সুস্পষ্ট আয়াত সমূহ। এখন আয়াত সমূহ বলতে কি? আয়াত সমূহ দুই অর্থ হতে পারে। আয়াতের এক অর্থ হলো কোরআনের আয়াত, যেটা অর্থাৎ এই সূরার মধ্যে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই আয়াতগুলো সুস্পষ্ট, কেউ পড়লেই ক্লিয়ারলি সেগুলো বুঝতে পারবে, এখানে অস্পষ্টতা কিছু নাই। এটা এক অর্থ হতে পারে। আরেক আয়াতে বাইনাত অর্থ হতে পারে যে আয়াত মানে আয়াতের আরেক অর্থ হলো নিদর্শন। মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন, তিনি আসমান এবং জমিন সৃষ্টি, আসমান এবং জমিন সৃষ্টি আল্লাহর নিদর্শনের মধ্যে এক অন্যতম। ওমিন আয়াতিহি মানামুকুম বিল-লাইল। তোমাদের আল্লাহর আয়াতের মধ্যে, নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো যে রাত্রিবেলা তোমাদের ঘুমানো। ওমিন আয়াতিহি, অনেক আয়াত আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। তাহলে আয়াত আরেক অর্থ হলো আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর সৃষ্টির নিদর্শন।
তাহলে এখানে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, এই আয়াতটা দুই অর্থ হতে পারে। আল্লাহ বলছেন আয়াতের কিরকম আয়াত নাযিল করেছেন? সুস্পষ্ট আয়াত, বায়িনাত, সুস্পষ্ট আয়াত, একেবারে ক্লিয়ার কাট, এগুলোর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। এজাজ ভাই যেখান থেকে সাউন্ড আসতেছে এটা একটু বন্ধ করে দেন। তাহলে এই যে সুস্পষ্ট আয়াত, এই সুস্পষ্ট আয়াত সমূহ দুই দিক থেকে হতে পারে। যদি কোরআনের আয়াত হয় তার মানে এই সূরার মধ্যে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো সুস্পষ্ট। আর যদি আয়াত অর্থ আমরা নেই যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে সকল আল্লাহ সৃষ্টির যে সকল নিদর্শন, আল্লাহর কুদরতের যে সকল নিদর্শন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন সেগুলো কি? সেগুলো সুস্পষ্ট। এগুলো কেন দিয়েছেন আল্লাহ তাআলা? এই সূরা নাযিল করেছেন, এই সূরার বিধান ফরজ করেছেন, এই সূরার মধ্যে সুস্পষ্ট আয়াত দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা কি করতে পারো? উপদেশ গ্রহণ করতে পারো, তোমরা এর থেকে শিক্ষা নিতে পারো। তাহলে তাযাক্কারুন মূলত ছিল তাযাক্কারুন। এই দুইটা তায়ের একটা তাকে কি করা হয়েছে? হযফ করে দেওয়া হয়েছে। তাহলে তাযাক্কারু, তাযাক্কারা, ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারানি, ইয়াতাযাক্কারুনা, তাতাযাক্কারু, তাতাযাক্কারানি, তাতাযাক্কারুনা। এটা হলো সেকেন্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন মেল প্লুরাল, প্রেজেন্ট টেন্সে সেকেন্ড পারসন মেল প্লুরাল। তাতাযাক্কারুনা ছিল। অর্থাৎ লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আশা করা যায় তোমরা কি করতে পারো? তোমরা কি এর থেকে উপদেশ গ্রহণ করতে পারবা, শিক্ষা নিতে পারবা। তাহলে সূরার মধ্যে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন, যে সকল আহকামাত দিয়েছেন, সূরার মধ্যে যে সকল নিদর্শন এবং আয়াতসমূহ নাযিল করেছেন, এগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা কি করতে পারবো? এর থেকে এগুলো আমল করার মাধ্যমে এগুলো থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারবো। সেই উপদেশ অনুযায়ী আমরা কি করতে পারবো? আমল করতে পারবো। এই হলো প্রথম আয়াত, হলো ভূমিকা দিয়ে আল্লাহ শুরু করছেন। এরপরে প্রথম, যেহেতু আল্লাহ বলছেন এই সূরাতের মধ্যে কি আছে? ফারাদনাহা, এই সূরার বিধিবিধানগুলো আমরা ফরজ করে দিয়েছি। সেই বিধিবিধানগুলো কি কি? এখন একটা একটা করে বর্ণনা করা শুরু করেছেন। তারপরে আল্লাহ প্রথম আয়াতে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। প্রথম বিধান এটা সূরা নূরের। জানিয়া মানে জেনাকারিনী, মানে যে সকল নারী জেনা করে, অর্থাৎ ব্যভিচারিণী। ওয়াজ-যানি এবং জেনাকারী পুরুষ। আমরা জানি শরীয়তের বিধান হলো যে শরীয়ত যখন কোনো বিধান দেয়, সেই বিধান নারী পুরুষ সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার উপর এটা প্রযোজ্য, যতক্ষণ না এক্সেপশন বর্ণনা করা হয়। তা আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে এই যারা জেনা করবে, ওয়াল্লাযিনা ইয়াজনুন ফাজলিদুহুম, যারা জেনা করবে তাদেরকে তোমরা কি করো? তাদেরকে জলদ করো, তাদেরকে প্রহার করো। এখানে নারী এবং পুরুষ আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন, কারণ কি? কারণ এই বিষয়টা খুবই সিভিয়ার এবং এই বিষয়ে যাতে কারো কোনো বিন্দু পরিমাণ কি না থাকে, সন্দেহ না থাকে, স্পষ্ট করে দেওয়ার জন্য আলাদা আলাদা করে বর্ণনা করেছেন। ঠিক তেমনি যখন আপনি দেখেন চুরি শাস্তির ক্ষেত্রে যখন বিধান যখন আল্লাহ বর্ণনা করছেন, আইনের ক্ষেত্রে যখন আইন তৈরি প্রস্তুত করা হয়, আইনের ক্ষেত্রে একটা কমন বিষয় হলো যে আইনের মধ্যে কোনো ধরনের অ্যাম্বিগুইটি রাখা হয় না, কোনো ধরনের লোফলস রাখা হয় না। লোফলস থাকলে সেখানে কি হয়? মানুষ এগুলো দ্বারা ক্রাইম করার সুযোগ পায়। এজন্য আইনের নিয়ম হলো যখন আইন প্রস্তুত করা হয় সেখানে কোনো ধরনের ত্রুটি রাখা হয় না, স্পষ্ট করে দেওয়া হয় সবকিছু। ঠিক তেমনি আল্লাহ তাআলা দেখেন চুরির শাস্তি যখন বলছে সেখানে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, মানে যে চুরি করে চোর পুরুষ, ওয়াস-সারিকাতু এবং নারী চোর, চোর পুরুষ হোক বা নারী হোক সবার ক্ষেত্রে একই বিধান। এখানে দেখেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ উভয় ক্ষেত্রে বলা হয়েছে, উভয়টা আলাদা আলাদা উল্লেখ করে দেওয়া হয়েছে। আয-যানিয়া মানে জেনাকারিনী নারী, ওয়াজ-যানি মানে জেনাকারী পুরুষ। তাহলে ওয়া মানে এবং, আয-যানি জেনাকারী পুরুষ, এই দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন। কি বিধান? ফাজিলিদু, ফা মানে এখানে ফায়ের হরফ আত, সুতরাং অর্থাৎ এখানে কাদের ব্যাপারে বলা হয়েছে? সব ধরনের জেনাকারীর ব্যাপারে বলা হয়নি। এখানে জেনাকারীদের অনেকগুলো ক্যাটাগরি আছে। এর মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা অবিবাহিত জেনাকারী, নারী পুরুষ। তাহলে প্রথম এই ২ নম্বর আয়াতে যে বিধানটা, এটা ভালো করে মনে রাখতে হবে। এই আয়াতের যে বিধানটা এটা হলো অবিবাহিত নারী পুরুষের জেনার ক্ষেত্রে বলা হচ্ছে। বিবাহিত নারী পুরুষের জেনার বিধান হলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা আলাদা বিষয়। এই শাস্তি এখানে যেটা বলা হয়েছে এটা হলো অবিবাহিত নারী পুরুষের জেনার ক্ষেত্রে। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী নারী অথবা জেনাকারী পুরুষ, তাদের কি করো? ফাজলিদু, তাদেরকে জলদ করো। জলদ মানে হলো, জলদ শব্দের অর্থ হলো আমরা শাব্দিক অর্থ বলি যে প্রহার করা। যেমন এখানে
আপনি যদি দেখেন এখানে বাংলাতে যারা অনুবাদ করেছেন তারা অনুবাদ করেছেন, কেউ অনুবাদ করেছেন যে বেত্রাঘাত করা, কেউ কেউ বলছেন কষাঘাত করা, বেত্রাঘাত করা। তাহলে জালদের এক অর্থ বলছে বেত্রাঘাত করা, কিন্তু জালদের শব্দের যে আমরা শাব্দিক দিক থেকে তাকাই, জিম লাম দাল, জালদ, জালদ এর দুইটা অর্থ হয় আরবি ভাষায় ব্যবহার করা হয়। একটা হলো দরবু বিল জিলদ, জালদ এবং জিলদ। জিমের মধ্যে জবর দিলে এক অর্থ, জিমের মধ্যে জের দিলে আরেক অর্থ। জিলদ মানে হলো আমরা চামড়া, শরীরের যে চামড়া এটাকে বলা হয় জিলদ। আর জালদ বলা হয় চামড়ার উপরে যে প্রহার করা হয় সেটাকে বলা হয় জালদ। এটার একটা অর্থ। আরেকটা অর্থ হলো জালদের আরেক অর্থ হলো আর দরবু বিল জিলদ, চামড়া দ্বারা আঘাত করা। চামড়া দ্বারা আঘাত করা মানে চামড়ার তৈরি কোনো চাবুক দ্বারা আঘাত করা। তাহলে এখানে দুইটা অর্থ আছে জালদের, মানে ভাষাগত দিক থেকে আরবি ভাষায় জালদের দুইটা অর্থ হয়। একটা অর্থ হলো জালদ মানে হলো দরবুল জালদ, মানে দরবুল জিলদ, চামড়াতে আঘাত করা একটা অর্থ। আরেকটা হলো চামড়ার দ্বারা শরীরে প্রহার করা। তো এইখানে প্রথম অর্থই নেওয়া হয়েছে এই শব্দ থেকে, অর্থাৎ শরীরের চামড়ার মধ্যে কি করা, প্রহার করা। চামড়া দ্বারা প্রহার না, কারণ হলো এই যে জেনাকারীদের যে নারী পুরুষদের যে প্রহারটা করা হবে সেই প্রহার চামড়া দ্বারা করতে হবে, চামড়া চাবুক দ্বারা করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো বেত্রাঘাত, যে কোনো ধরনের লাঠি দ্বারা চাবুক দ্বারা করলেই হবে। এই ক্ষেত্রে আপনার চামড়ার হতে পারে না। এই জন্য জাল মানে চামড়া না, বরং চামড়ার উপরে প্রহারকে বোঝানো হয়েছে। তাহলে ফাজলিদু এখানে শাব্দিক অর্থ হলে আমরা বেত্রাঘাত বা প্রহার করার অর্থ নিতে পারি। কুল্লা ওয়াহিদিন মিনহুমা, এই যে দেখেন আল্লাহ তাআলা কিভাবে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আগেই বলেছেন আয়াতিন বাইয়িনাত, বাইয়িনাত একবারে সুস্পষ্ট ক্লিয়ার। দেখেন এই জেনাকারী নারী পুরুষ আলাদা করে বলে দিয়েছেন, মানে এখানে কোনো অস্পষ্টতা নাই। কি একজনকে পিটাবে নাকি আরেকজনকে, যে জেনার মধ্যে দুইজন ইনভলভ থাকে, দুইজনকে পিটাবে নাকি একজনকে পিটাবে, একজনকে বেত্রাঘাত করবে নাকি দুইজনকে করবে, কোনো অস্পষ্টতা নেই। দুইজনকে স্পষ্ট নাম উল্লেখ করে দিয়েছেন, জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষ, উভয়ের কথা উল্লেখ করা হয়েছে। ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, এবং ফাজিলিদুর ক্ষেত্রে যখন প্রহারের কথা বলা হয়েছে কুল্লা ওয়াহিদিন মিনহুমা, কুল্লা ওয়াহিদ মানে তাদের প্রত্যেককেই, মিনহুমা মিন মিন থেকে হুমা মানে তাদের দুইজনের, অর্থাৎ এই জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ, এদের কুল্লু ওয়াহিদ মানে প্রত্যেকই, কুল্লু মানে প্রত্যেক আর ওয়াহিদ মানে এক, মিনহুমা তাদের দুইজনের, অর্থাৎ তাদের দুইজনের প্রত্যেককেই কি করো, প্রহার করো। মিজান ভাই ভিডিওটা যদি অফ করে দিতেন ভালো হতো। তাদের প্রত্যেকই প্রহার করো, কি কয়টা প্রহার করো, মিআতা জালদাতিন, 100 বেত্রাঘাত। মিয়া মানে 100, জালদা মানে প্রহার, তাহলে 100 বেত্রাঘাত। তাহলে এই ফাজলিদু, এই কুল্লা ওয়াহিদা মিনহুমা, কুল্লু ওয়াহিদি মিনহুমা এটুক যদি আপনি বাদ দিন আপাতত, ফাজলিদুর এটা হলো আমরের শিখা, ফাজলিদু ফেল, এর ভিতরে আনতুম হলো ফাইল, তাহলে ফেল এবং ফাইল পেলাম। হ্যাঁ, তোমরা প্রহার করবে। কুল্লা ওয়াহিদেন, কুল্লা ওয়াহিদ মানে তাদের প্রত্যেকেই, এটা হলো একটা মফউল বিহি। মিআতা জালদা এটা হলো কি, মিআতা জালদা আরেকটা মফউল বিহি। তো মিআতা জালদা, মিয়ার এরাব কি আমরা কি করছিলাম, মিয়া আলফ এগুলো এরাব হয় মুদাফ মুদাফিলের মতো। তাহলে মূলত ছিল মিআতু জালদাতিন, মিআতু জালদাতিন ছিল, মিআতা কেন হয়েছে, কারণ এটা মফউল বিহি, এই কারণে। তাহলে ফাজিলিদু তাদেরকে তোমরা প্রহার করো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, মিন মানে থেকে, হুমা মানে তাদের দুইজন, তাদের দুইজন কারা, এই জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ, এদের দুইজনকেই, দুইজনের প্রত্যেককেই কি করো তোমরা, মিআতা জালদাতিন 100 বেত্রাঘাত করো। ফাজলিদু বেত্রাঘাত করো, কতটা বেত্রাঘাত, মিআতা জালদাতিন 100 বেত্রাঘাত। ওয়ালা তাখুযকুম, ওয়ালা তাখুযকুম বিহিমা, আখাযা ইয়াখুয মানে শাব্দিক অর্থ হলো গ্রহণ করা, এখানে অর্থ নেওয়া হয়েছে পেয়ে বসা। এখানে এই যে দেখেন, এখানে বলছে যে তোমাদেরকে যাতে পেয়ে না বসে, তোমাদেরকে যাতে যেন প্রভাবিত না করে। আরেক অর্থ বলছে যে এই যে প্রভাবান্বিত না করা বা পেয়ে বসা, এই অর্থই করা হয়েছে। এই যে পেয়ে না বসা, প্রভাবিত না করা, প্রভাবান্বিত না করা, অর্থাৎ প্রভাব না ফেলে। মনে করেন আপনার সামনে একটা মানুষকে চাবুক দিয়ে পিটাচ্ছে তো 100 বেত্রাঘাত দেওয়া হচ্ছে, আপনার অটোমেটিক মানুষ হিসেবে মনের মধ্যে সিম্পিতি জাগতে পারে, দয়া জাগতে পারে। আল্লাহ বলতেছেন
ওয়ালা তাখুযকুম বিহিমা, বিহিমা মানে তাদের উভয়ের ব্যাপারে, বি মানে ব্যাপারে, হিমা মানে তাদের উভয়, উভয় মানে কি জানি এবং জানিয়া, এদের উভয়ের ব্যাপারে তোমাদের যাতে কি না জাগে, তোমাদের যাতে পেয়ে না বসে, তোমাদের যাতে মনের মধ্যে না জাগে, কি না জাগে, রাফাতুন, রাফাতুন মানে হলো সিম্পেথি, দয়া, অনুকম্পা, অনুগ্রহ। অর্থাৎ এই শাস্তি পানিশমেন্ট দেওয়ার সময় তোমাদের অন্তরের মধ্যে যাতে কি না লাগে, তাদের প্রতি কোনো দয়া না জাগে, অন্তরের মধ্যে কোনো মায়া না জাগে। ফি দীনিল্লাহ, এখন দেখেন ফি দীনিল্লাহ, ফি মানে ব্যাপারে, দীনিল্লাহ মানে আল্লাহর দ্বীনের ব্যাপারে। আল্লাহর দ্বীনের ব্যাপার দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দিন মানে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত না, দিন মানে শরীয়তের বিধান বাস্তবায়ন করা দিন। আল্লাহ বলছেন তোমাদের আল্লাহর দ্বীনের ব্যাপারে, এখানে দিন বলতে কি বোঝানো হয়েছে, জিনার শাস্তি প্রয়োগ করা, জিনার শাস্তিকে আল্লাহ তাআলা এখানে আল্লাহ দিন বলতেছেন, মানে শরীয়তের বিধানকে, একটা বিধানকে আল্লাহ দিন বলতেছেন। দিন মানে শুধুমাত্র ধর্ম নয়, দিন মানে শরীয়তের সমস্ত বিধি বিধানকে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠা করা। আল্লাহ বলছেন তোমার এই আল্লাহর দিন বাস্তবায়নে, দিন মানে এখানে এই যে জেনার শাস্তি, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে, এটা এই বিষয়ের মধ্যে ব্যাপারে তোমাদের কারো অন্তরে যাতে দয়া না জাগে, অনুগ্রহ না জাগে, অনুকম্পা না জাগে, সিম্পেথি না জাগে। কোন ক্ষেত্রে? এই জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ, তাদেরকে 100 ব্যত্রাঘাত করার ব্যাপারে তোমাদের কারো মনে যাতে কি না দয়া মায়া পেয়ে না বসে। আল্লাহ বলছেন শর্ত কি, কেন? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, সত্যিকারের আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো। যদি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইন কুনতুম তুমিনুনা, যদি তোমরা ঈমানদার হও, বিশ্বাস করে থাকো, কিসের প্রতি? বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। আল্লাহ এবং পরকালের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, বিশ্বাস থাকে, অর্থাৎ তোমরা যদি সত্যিকারের ঈমানদার হয়ে থাকো, তাহলে এই জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারীকে 100 ব্যত্রাঘাত করার সময় তোমাদের মনের ভিতরে যাতে কোনো ধরনের দয়া, অনুগ্রহ, সিম্পেথি কোনো কিছু যাতে কাজ না করে। কারণ এটা কি? এটা হলো ফি দীনিল্লাহ, এটা আল্লাহর দিন, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা যদি তুমি নিজে সিম্পেথি দেখাতে যাও, তাহলে তুমি কি করলে? আল্লাহর বিধানকে তুমি ভায়োলেশন করলে, সীমা লঙ্ঘন করলে, আল্লাহর বিধানকে তুমি কেয়ারলেস মনে করলে, মানে গুরুত্ব দিলে না এটাকে, এ ব্যাপারে শিথিলতা প্রদর্শন করলে। এই শৈথিল্য প্রদর্শন এই ক্ষেত্রে জায়েজ নাই, এই ক্ষেত্রে কঠোর হওয়া আবশ্যক। এরপরে আল্লাহ বলছেন ওয়াল লিয়াশহাদ, লিয়াশ মূলত ছিল লিয়াশহাদ, লিয়াশহাদ ওয়া আসার কারণে ওয়াল লিয়াশহাদ হয়ে গেছে। এটা হলো আমরে গায়েব, মানে যাতে দেখে, দেখা উচিত। শাহিদা এরশাদ মানে মানে প্রেজেন্ট হওয়া, উপস্থিত হওয়া। আমরা সাক্ষী বলি না, সাক্ষী মানে কি, যে এখানে শাহাদাত মানে হলো প্রেজেন্ট থাকা, উপস্থিত হওয়া। ওয়াল লিয়াশহাদ যাতে উপস্থিত হয় দেখার জন্য, কি 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 দেখার জন্য? আযাবাহুমা, তাদের উভয়ের শাস্তি, আযাব। এখানে জেনাকারী নারী এবং পুরুষকে যে শাস্তি দেওয়া হবে, যে ব্যত্রাঘাত করা হবে, তাকে আল্লাহ তাআলা আযাব বলেছেন। তাদের যে আযাব দেওয়া হবে, তাদের যে পানিশমেন্ট দেওয়া হবে, সেটা যাতে দেখে। কারা দেখে? লিয়াশহাদ, এটা দেখবে। কারা দেখবে? ফাইল কই? তাইফাতুন হলো ফাইল। তা আযাবাহুমা হলো মাফউল বিহি। এরকম তো বলতে পারতেন ওয়ালিয়াশহাদ তাইফাতুন মিনাল মুমিনিনা আযাবাহুমা। এখানে ফাইলকে আগে নেয় না, মাফউল বিহিকে আগে নিয়ে আসা হয়েছে আযাবটাকে কি করার জন্য? আযাবটাকে এমফেসিস দেওয়ার জন্য। মূলত ওয়ালিয়াশহাদ দেখবে। কারা দেখবে? দেখা উচিত। কাদের দেখা উচিত? তাইফাতুন, তাইফাত মানে জামাআতুন, এক দল। এই দল কিসের, কাদের দল? কাফেরদের দল না মুমিনদের দল? এই যে Momentum. এই যে মিন, এই মিনকে বলে মিনে বায়ানিয়া। মিনে বায়ানিয়া মানে এই মিন হলো এক্সপ্লেনেটরি মিন। এটা এক্সপ্লিকেট করে বা এক্সপ্লেইন করে যে এই আগের শব্দটা যে দ্বারা কি বোঝানো হয়েছে। তাইফা বলতে একটা দল, একটা গ্রুপ, একটা গ্রুপ অফ পিপল, তাইফা। তাইফাতুন তো এটা কাফেরদের তাইফা হতে পারে, এটা মুশরিকদের তাইফা হতে পারে, মুনাফিকদের তাইফা হতে পারে, মুমিন এবং কাফেরের মিশ্রণের তাইফা হতে পারে, বিভিন্ন ধরনের তাইফা হতে পারে। আল্লাহ তাআলা বলছেন না, একেবারে পিওর, যে এই যে জেনারেল শাস্তিটা দেওয়া হচ্ছে, এইটা দেওয়া হচ্ছে ঈমানদার মুমিন সমাজকে পবিত্র করার জন্য। সুতরাং মুমিনদের মধ্যে একটা দল, একটা গ্রুপ তাদের এই শাস্তি প্রত্যক্ষ করবে। প্রত্যক্ষ করার উদ্দেশ্য হলো তাদেরকে, তাদের অন্তরের মধ্যে জিনার স্বাদ চিরতরে মিটে যাবে। এই শাস্তি যদি একবার দেখে কেউ, চিরদিনের জন্য, চিরতরের জন্য তাদের অন্তর থেকে জিনার স্বাদ মিটে যাবে। এজন্য এই যে জিনার শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এর উদ্দেশ্য এই নয় যে মানুষকে ধরে ধরে শুধু বেত্রাঘাত করা, পিটানো, পানিশমেন্ট দেওয়া, বিষয়টা এমন না। বরং এটা হলো দৃষ্টান্তমূলক শাস্তি। একটা শাস্তি দেখে আরো শত শত মানুষ, হাজার হাজার মানুষের চরিত্র কি হয়ে যাবে? এমনিতেই সংশোধন হয়ে যাবে।
এই জন্য আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে এই জেনার শাস্তি যখন প্রয়োগ করা হবে, এটা অবশ্যই ওপেন মাঠে, উন্মুক্ত মাঠে করতে হবে। এটা কোনো জেলখানার ভিতরে নির্দিষ্ট কোনো কক্ষের ভিতরে শাস্তি হবে না। শাস্তি হবে একটা খোলা মাঠে, সেখানে কি একদল লোক এটাকে যাতে দূর থেকে এটা অবজার্ভ করতে পারে, দেখতে পারে, সেই ব্যবস্থাও করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াশহাদ, যাতে দেখে তাইফাতু মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল, আযাবাহুমা, তাদের আযাবকে। তাহলে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতু মিনাল মুমিনিন, এই মুমিনদের একটা দল কি করবে? তাদের আযাবকে, তাদের শাস্তিকে প্রত্যক্ষ করবে। এই জিনা সংক্রান্ত অনেক বিস্তারিত আলোচনা আছে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনার দিকে যাবো। আজকে আমরা শুধুমাত্র অনুবাদটা শেষ করলাম আরকি ইনশাআল্লাহ। প্লাস কিছু গ্রামাটিক্যাল বিষয়ে আলোচনা করলাম। এই আয়াতের সাথে সম্পৃক্ত যত মাসলা আছে এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। যে আজকে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা করলাম এর ভিতর থেকে, কারণ ডিটেইলস আলোচনা যেহেতু সামনে আসবে তখন আপনার আরো ক্লিয়ার হবে। অনেক প্রশ্ন আসবে আমি জানি। সেগুলো যখন আমরা সমস্ত মাসালা জেনা সংক্রান্ত যখন আলোচনা শেষ করব তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো আমি যা বলছি এর মধ্যে অস্পষ্ট কিছু আছে কিনা আপনাদের বোঝার মতো থাকলে প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন মাসুম ভাই, জি, এই যে রাফাতু ফি দীনিল্লাহ, এটা কি আল্লাহর অন্যান্য দিনের যে ব্যাপারগুলো আছে সেগুলো সব, নাকি এইটার কথা স্পেসিফিক্যালি বলা হচ্ছে এখানে? এখানে এই যে দিনের লেভেলতে যে কোনো এখানে যেহেতু জেনাকারী পুরুষ এবং নারী পুরুষের শাস্তির কথা বলা হচ্ছে, এখানে তো স্পেসিফিক অবশ্যই এই শাস্তির ক্ষেত্রে বলা হচ্ছে। তারপরে এটা ইন জেনারেল আমরা নিতে পারি যে যেকোনো শরীয়তের বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কখনো যাতে মনের মধ্যে সিম্পাথি না জাগে। এমনকি মনে করেন ফর এক্সাম্পল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করতো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত আমি নিজে কেটে ফেলতাম। তার মানে কি বোঝানো হচ্ছে? যে শরীয়তের বিধান, আল্লাহর বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কারো অন্তরের মধ্যে আমার নিজের আত্মীয়, আমার নিজের মেয়ে, আমার নিজের সন্তান, আমার নিজের ক্লোজ রিলেটিভ, আমার ফ্রেন্ড, এই ধরনের মানসিকতা যাতে অন্তরের মধ্যে না জাগে। অর্থাৎ নিজের আত্মীয় হওয়া এটা কখনো আল্লাহ শরীয়তের বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কখনো বাধা হতে পারবে না। ঈমানদার যারা হবে, যে আল্লাহ তাআলা শর্তেই বলে দিয়েছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকো, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহর কোন ধরনের বিধান, শরীয়তের কোন বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের ভিতরে যাতে কোন ধরনের সিম্প্যাথি, কোন দয়া না জাগে। বিশেষ করে এখানে যেহেতু এই জেনার শাস্তির কথা বলা হয়েছে, এখানে তো অবশ্যই জেনার উদ্দেশ্য। আর ফি দীনিল্লাহ বলতে ইন জেনারেল আল্লাহর যেকোনো শরীয়তের বিধান, আল্লাহর দ্বীনের যেকোনো বিধান, সেই বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কোন ধরনের সিম্প্যাথি, দয়া যাতে না জাগে। এমনকি আপনি যদি খেয়াল করেন দেখবেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে অনেকে আছে তোমাদের শত্রু। ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এমনকি আপনার স্ত্রী, আপনার সন্তানও যদি আপনাকে শরীয়তের বিধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাহলে তারা আপনার ফ্রেন্ড না, তারা আপনার বন্ধু না, তারা আপনার ক্লোজ না, তারা আপনার শত্রু। কোরআনের পরিভাষা অনুযায়ী। এজন্য শরীয়তের বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কখনোই কোনো অবস্থাতেই সিম্প্যাথি, দয়া এগুলো অন্তরের মধ্যে জায়গায় কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না, ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানের দাবি এটা না। ইমানের দাবি হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান সবার আগে, তারপরে হলো সবকিছু। জি, আর কোনো প্রশ্ন? প্রথম আয়াতে যে ফিহা গ্রামাটিক্যাল প্রশ্ন, ওইটার উপরে যে সাতটা হলো সূরাতুন আনজালনাহু ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা, এই সাতটা কেন হলো? এটার কি কোনো মিনিং আছে নাকি? না, ওটা এমনি কোনটা? আনজালনা ফিহা, হুম এটার উপরে যে সাতটা আর কি, সাবধান না তো, এটা মদের সাইন, মদ্দাটা, এটার নাম হলো মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল হলো মদের হরফের পরে হামজা যদি ডিফারেন্ট শব্দের মধ্যে থাকে সেটাকে বলে মদ্দে মুনফাসিল। এটা সাধারণত বাংলাদেশে যারা 3 আলিফ পরিমাণ টানা হয় আর কি, আপনার এই ক্ষেত্রে 3 আলিফ টানতে হবে, ফিহা করে 3 আলিফ টান দিবেন। আর যদি হামজা একই শব্দের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে মধ্যে মুত্তাসিল, সেক্ষেত্রে 4 আলিফ টানতে হয়। আচ্ছা আচ্ছা, না মানে ফিহা অন্য অনেক জায়গায় আছে, সেখানে এই মদ্দাটা নাই আর কি, এখানে ওই যে হামজা নাই। আচ্ছা, বুঝতে পারছি। পরে হামজা আসে। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।